কর্মই জীবন, জীবন মানেই কর্ম। আমাদের কর্মকে যেই গ্রহটি প্রভাবিত করে, প্রেরিত করে, সেই গ্রহটি হলো মঙ্গল। বিশেষ করে যেসব কাজে শারীরিক শক্তি এবং পরিশ্রমের দরকার হয়, সেই সব কাজকে প্রভাবিত করে, বিশেষভাবে প্রভাবিত করে মঙ্গল। তাই মঙ্গল ফার্স্ট মুভিং গ্রহ হওয়া সত্ত্বেও, অর্থাৎ মঙ্গল এক একটি রাশিতে প্রায় ৪৫ দিন পর্যন্ত ট্রানজিট করে। অতএব ফার্স্ট মুভিং গ্রহ হওয়া সত্ত্বেও মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং আমাদের জীবনে মঙ্গলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। 11 মে 2026-এ মঙ্গল মীন থেকে মেষ রাশি, নিজের স্বরাশি এবং মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে মঙ্গল ট্রানজিট শুরু করছে, মঙ্গল প্রবেশ করছে এবং আগামী 20th জুন 2026 পর্যন্ত মঙ্গলের এই ট্রানজিট থাকবে মেষ রাশিতে। এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত প্রভাবশালী হবে। তার কারণ মঙ্গল তার সব থেকে প্রভাবশালী যে রাশি, সব থেকে প্রভাবশালী রাশি, সব থেকে শক্তিশালী এখানে মঙ্গল থাকবে। অতএব এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। এই ট্রানজিট রাশি এবং লগ্ন সাপেক্ষে আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেটাই আজ আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। শুভ কাজ হোক, অশুভ কাজ হোক, সামাজিক হোক, অসামাজিক কাজ হোক, বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হোক, সমস্ত কাজের পিছনে মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গল এই সব কাজকে, আমাদের সমস্ত কর্মকে প্রভাবিত করে। মঙ্গল এনার্জি, মঙ্গল কর্ম, শক্তি। আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ, মঙ্গল ফাইটার। এবং মঙ্গলের আরেকটা বিশেষতা হলো মঙ্গল হচ্ছে সেলফ, নিজেকে জানে। মঙ্গল নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের মতামত, এই সব কিছু মঙ্গলের বিশেষতা। অর্থাৎ মঙ্গল জাতককে এইভাবেই প্রভাবিত করে। অর্থাৎ যা কিছু করো, নিজের কথা আগে ভাবো, নিজের মতামত, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, এটাই হচ্ছে মঙ্গলের একটা বড় বিশেষতা। তাই মঙ্গল যেমন অ্যাকশন, মঙ্গল তেমনই অ্যাগ্রেশন, অ্যাঙ্গার এবং ইম্পালশন। এগুলোও মঙ্গলের বিশেষতা। মঙ্গলের যেমন কিছু ভালো প্রভাব আছে, পজিটিভ